ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশ জুড়ে বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যে ক্ষমতায় এসে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দিকে বিজেপি সরকার। সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সংক্রান্ত বিল পেশ। ইউসিসি নিয়ে রাজ্য রাজনীতিতে যখন নতুন করে তরজা শুরু হয়েছে, ঠিক তখনই সমাজ মাধ্যমে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ইউসিসির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি একটি পোস্ট করেন। তিনি স্পষ্ট করে দেন, বিজেপি প্রথম থেকে সবার জন্য সম আইনের পক্ষে সওয়াল করেছে। সেই লক্ষ্যেই গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের পর এবার বাংলাতেও চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। আসাম মডেলকে সামনে রেখে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড, তেমনটাই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। আইনের দৃষ্টিতে দেশের সকল নাগরিকই সমান, তাই এই বিধি খুবই জরুরি। বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট করেন, তফসিলি জনজাতিকে অভিন্ন দেওয়ানির আইনের বাইরে রাখা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ৩৬৬-র ২৫ এবং অনুচ্ছেদ ৩৪২ অনুযায়ী স্বীকৃতি তফসিলি জনজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি ও বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। আদিবাসীদের নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা রয়েছে, সেই কারণে তাদের এই আইনের বাইরে রাখা হয়েছে। শ্রমিক আরও জানান, ব্যক্তিগত আইনে বহু বিবাহের সুযোগ রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে তা রোধ করা যাবে। নাগরিকদের মধ্যে বৈষম্য দূর করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ইউসিসি নিয়ে একাধিক বিভ্রান্তির মধ্যে শ্রমিক স্পষ্ট করে দেন, সন্তান সংখ্যা নির্ধারণ ইউসিসির উদ্দেশ্য নয়। শ্রমিকবাবু সাফ কথা, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং তা অত্যন্ত সুস্পষ্ট। এটা দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এখানে কোনো লুকোচুরি বা মুখোশের আড়াল নেই। ইউসিসি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই। একদিকে সকল নাগরিকদের জন্য সমান নাগরিক আইন প্রতিষ্ঠার লক্ষ্য, অন্যদিকে সংবিধান প্রদত্ত তফসিলি জনজাতির বিশেষ রক্ষা কবচ, এই দুই বিষয়কেই একসঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে। রেশমি দাস ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।